ভিডিও আপলোড করার পর তোমাদের ভিডিওতে কত ভিউজ আসে? 5 থেকে 10, 20 থেকে 30 এরকম একটা ভিউজ এসে তোমাদের ভিডিওতে ভিউজ স্টপ হয়ে যায়। তো এরকম অনেক দিন ধরে হতে থাকলে এটা একটা স্বাভাবিক ব্যাপার। সবার মনে একটা কোয়েশ্চেন জাগবে কি আমার দ্বারা ইউটিউব নয়, আমার এসব ইউটিউব হবে না, এসব বাদ দাও, এসব আমার দ্বারা হবে না। এরকম না ব্যাপারটা, তোমরা ট্রিক্সই জানো না। তোমার কন্টেন্টে দম আছে, ভিডিওতেও দম আছে, টপ কন্টেন্ট বানাচ্ছ, তাও তোমার ভিডিওতে ভালো ভিউজ আসছে না কেন? তুমি কি জানো না? তুমি জানো না। তো আজকের ভিডিওতে আমি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ 3টে ট্রিক্স বলতে চলেছি। যে ট্রিক্সগুলো যদি তুমি ইউজ করো তাহলে তোমার ভিডিওতে ভালো ভিউজ চলে আসবে, ভালো ভিউজ মোটামুটি জেনারেট করবে তোমার চ্যানেল। তো অনেকের মনেই কোশ্চেন আসবে যে এই ট্রিক্সগুলো ইউজ করা ছাড়া কি ভালো ভিউজ আনা সম্ভব নয়? হ্যাঁ সম্ভব, নিশ্চয়ই সম্ভব। অনেক চ্যানেলই আছে যাদের চ্যানেলে ভিডিও আপলোড করার পর 10 থেকে 15,000, 20,000 এরকম নর্মালি ভিউজ চলে আসে, এরকম ভিউজ জেনারেট হয়ে যায়। তো এরকম কেন হয়? তাদের চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স আছে, রিটার্নিং অডিয়েন্স আছে। আমি যে টিপসগুলো আজকে দেবো সেই টিপসগুলো নতুন ইউটিউবারদের জন্য, কারণ এই টিপসগুলো ইউজ করলে আপনার ভিডিওতে ভালো ভিউজ চলে আসবে। আর আপনি যদি এই ট্রিক্সগুলো ইউজ করেন আপনার অডিয়েন্সও তাড়াতাড়ি গঠিত হবে। আর আপনি ইউটিউব ছাড়ার আগে আমার এই ভিডিওটা একবার দেখে নিন, তারপর ভাববেন যে আপনি ইউটিউব ছাড়বেন কি ছাড়বেন না। বন্ধুরা, সবার প্রথমে তোমরা কি করবে? তোমরা ওয়াইট স্টুডিও অন করে নেবে। ওয়াইট স্টুডিও তোমরা কী ভাবো ওয়াইট স্টুডিও শুধু কিসের জন্য আছে? জাস্ট সাবস্ক্রাইবার দেখলাম আর ভিউজ দেখলাম, হয়ে গেল, আর কিচ্ছু না। এরকম না ব্যাপারটা। ওয়াইট স্টুডিও ইউটিউব আমাদের দেয় কারণ ইউটিউব চায় যে আমরা ধাপে ধাপে এগোই, হাতে কলমে ধরে বুঝিয়ে দেয় যে কী করতে হবে, কোথা থেকে কী করলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে, কোন কিওয়ার্ড লাগালে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে, কীভাবে থাম্বনেল বানালে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে, সব বলে দেয়। কিন্তু তোমরা কেউ জানোই না এগুলো কী করে করতে হয়। তো কোনো ব্যাপার না, এর জন্যই আজকে আমার ভিডিওটা দেখছো। তুমি বেঙ্গলি টেক বলতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো সবার প্রথমে তোমরা কী করবে? যেই তোমার ভিডিওতে সবচেয়ে বেশি ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ যেগুলো জেনারেট করেছে যেই ভিডিওটায়, সেই ভিডিওটায় তুমি কন্টেন্ট সেকশানে এসে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এই যে এরকম জায়গায় ক্লিক করবে অ্যানালাইটিক্স দেখার জন্য ভিডিওর। আর ভিডিও অ্যানালাইটিক্স তুমি দেখলে দেখো আমার ভিডিওটা মোটামুটি ভালোই র্যাঙ্ক করেছে। এবার তোমরা কী করবে? রিচে চলে যাবে। রিচটাই কিন্তু মেন। 75,000 ইমপ্রেশন দিয়েছে আমার এই ভিডিওতে, বুঝবে ব্যাপারটা। ক্লিক থ্রু রেট কত? 5.8%। আমি এর ব্যাপারেও বলবো পরে। এই যে ইউটিউব সার্চ থিমস, এর মধ্যে তোমরা ক্লিক করবে। তোমরা এখান থেকেই টাইটেল বানাতে পারবে, কোথাও যেতে হবে না তোমাদের, টাইটেল নিয়ে ভাবতেও হবে না বেশি। এই যে এখানে দেখো আমার 2টো ট্যাগ র্যাঙ্ক করেছে। এখানে কি? নিউ শর্ট চ্যানেল, 0 ভিউজ প্রবলেম, ভাইরাল কোহি টুডে, ম্যাচ হাইলাইটস, এরকম একটা ইয়েতে আমার আর কি ভিডিও ওদের সামনে এসেছে, এরকম সার্চ করেছে, অডিয়েন্সের সামনে আমার ভিডিও এসেছে। তো এগুলো আমরা কি করব? এগুলো এখান থেকে আমি কপি করে নেব। এখানে কপিও করানোর দরকার নেই, তুমি এখান থেকে লিখে তোমার যে নতুন ভিডিওটা হবে সেই ভিডিওতে তুমি লাগিয়ে দাও। এরকম ইয়েতে তুমি লাগিয়ে দাও। তোমার যেগুলো ভালো লাগবে, যে ট্যাগগুলো মনে হবে হ্যাঁ এটা সার্চ করবে লোকে, আর এই ট্যাগে বেশি কম্পিটিশনও নেই, বেশি লোক এই ট্যাগের উপরে ভিডিও বানায়নি, আর বেশি সার্চ হওয়ার সম্ভাবনাও বেশি, এখান থেকে সেই ট্যাগগুলো বেছে তুমি তোমার ডেসক্রিপশান বক্সে লাগিয়ে দাও। তো এরকম অনেক টাইটেলই থাকবে তোমার ডেসক্রিপশান বক্সে লাগাতে পারবে তুমি। আর ওখান থেকে তুমি কী করতে পারবে? ওখান থেকে তুমি ট্যাগগুলো মানে আর কি যে ট্যাগসগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি। দাও এডিট অপশানে যাবে। এডিট অপশানে যাওয়ার পরে যে ডেসক্রিপশান, এই যে ডেসক্রিপশান বক্সে গিয়ে তুমি যেই ট্যাগগুলো র্যাঙ্ক করেছে সেগুলো এখানে পেস্ট করে দাও। পেস্ট করার পর তোমরা কী করবে? পেস্ট করার পর তুমি মোর অপশানে চলে যাবে। মোর অপশানে গিয়ে তুমি এখানে এক এক করে যেই ট্যাগগুলো তোমার ওখানে র্যাঙ্ক করেছে নতুন ভিডিওতে, সেই ট্যাগগুলো তুমি দিয়ে দাও। মোটামুটি তোমার ভিডিওতে ভালো ভিউজ চলে আসবে এখান থেকে তোমার ভিডিওতে মোটামুটি ভালো ভিউজ জেনারেট করবে। তো এবার যে সেকেন্ড ট্রিকটা বলবো, সেকেন্ড ট্রিকটা কি? তুমি এটার জন্য তোমার কী করতে হবে? ক্রম ব্রাউজারে নিজের চ্যানেলটা ওপেন করতে হবে। তো ক্রম ব্রাউজারে আমি আমার চ্যানেল ওপেন করে নিলাম। এটা কিন্তু আমার চ্যানেল না, মানে আর কি আমি তোমার দেখানোর স্বার্থের জন্য আমি এটা করেছি। তো এবার সেটিংস অপশানে তুমি চলে যাবে। সেটিংস অপশানে যাওয়ার পর তুমি কী করবে? এই যে চ্যানেলে চলে আসবে। চ্যানেলে আসার পর এই যে চ্যানেল কিওয়ার্ডস কিন্তু অনেক ধরনের হয়। একটা হয় ভিডিও কিওয়ার্ডস, একটা হয় চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ড কি? চ্যানেল কিওয়ার্ড তোমার ভিডিওগুলোকে জুড়ে রাখে একসাথে। ধরো আমি তোমাদের এক্সাম্পল তাও দিয়ে দিচ্ছি। ধরো তুমি স্ট্রিট ফুড নিয়ে খাবার বানাও, তো তুমি এখানে কি লিখতে পারো? স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, কারণ ওখানে কিন্তু ফাস্ট ফুড, ওখানে কিন্তু কোনো হেলদি ফুড থাকে না স্ট্রিট ফুডের মধ্যে। তো ওখানে কি তুমি হেলদি ফুড লিখলে কি তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে? না, ভিউজ আসবে না। তো এরকম করে তুমি তোমার ভিডিওতে লিখতে পারো যে স্ট্রিট ফুড হয়তো স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এরকম করে তুমি এখানে তোমার
কিওয়ার্ড বক্সে তুমি তোমার ওইগুলো মানে আর কি যেগুলো কিওয়ার্ড সেগুলো তুমি দিতে পারো, যেগুলো আর কি সার্চ হবে। তো এখানে যে কিওয়ার্ডগুলো তুমি দেবে সেই কিওয়ার্ডগুলোর ওপর তুমি প্রত্যেকটা ভিডিও যাতে সেই কিওয়ার্ডগুলোর ওপরেই হয় এটা মাথায় রাখবে। তুমি 2 থেকে 3টে ভিডিও ধরো হ্যাশট্যাগ শর্টস বা ফুড, এখানে স্ট্রিট ফুড দিলাম আমি, স্ট্রিট ফুড, তো স্ট্রিট ফুড নিয়ে আমি 3টে ভিডিও বানালাম। তারপর ফুড দিয়ে ফুডের টাইটেল দিয়ে বা ফুডের ট্যাগ দিয়ে আমি 3টে ভিডিও বানালাম। এরকম করে যাতে সব ট্যাগের সাথে তোমার ভিডিও লিঙ্ক থাকে, মানে আর কি একটা সম্পর্ক থাকে তোমার ভিডিওর সাথে এখানে চ্যানেল ট্যাগের। তো এখানে এটা যদি তুমি করো তোমার ভিডিওতে ভালো ভিউজ চলে আসবে, ভালো ভিউজ জেনারেট করে নেবে। তো এবার যে লাস্ট ট্রিকটা অ্যান্ড ফাইনাল খুবই গুরুত্বপূর্ণ ট্রিক, এটা যে বুঝতে পারবে সে নিজের চ্যানেলে আবার ভালো ভিউজ কামাতে পারবে। যেটা বলছিলাম থার্ড অ্যান্ড ফাইনাল ট্রিকটা কি, এটা করার জন্য তুমি ক্রম ব্রাউজারেও যেতে পারো, ওয়াইটি স্টুডিওতেও যেতে পারো। আমি ওয়াইটি স্টুডিও দিয়ে করে দিচ্ছি। এখান থেকে তোমরা অ্যানালাইটিক্সের সেকশনে চলে আসবে। অ্যানালাইটিক্স সেকশনে আসার পরে তোমরা এই যে কন্টেন্টের সেকশনে চলে আসবে। এখানে তুমি বুঝতে পারবে যে তোমার ভিডিওতে, আমার ভিউজ এখন মাঝখানে ভিডিও আপলোড দিতে পারিনি বলে আমার ভিউজ ডাউন ছিল। এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আমি তোমাদের একটা ভিডিও দিয়ে বোঝাই তাহলে তোমাদের ভালো হবে। ধরো এই যে আমার এই ভিডিওটা যেটা 2K আমি 2 দিন আগে ছেড়েছিলাম, সেই ভিডিওটার ক্লিক থ্রু রেট 7%। আমি এখান থেকে কটা সাবস্ক্রাইব পেয়েছি দেখে নাও। এই যে আমি রিচে চলে যাবো, রিচে যাওয়ার পর কত ইমপ্রেশন দিয়েছে, 26,000 ইমপ্রেশন দিয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, 7%, মানে কি 100 জনের মধ্যে 7 জন আমার ভিডিওটা ক্লিক করেছে, 4 জনে আমার ভিডিওটা ভালো লেগেছে। এর জন্য তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা এরকম করে একটা রেটিং দিয়ে তোমাকে দেখাবে। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 5%-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ হবে না, 5%-এর উপরে তোমার ক্লিক থ্রু রেট থাকতে হবে। তো ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য তুমি কী করতে পারো, ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য সবার প্রথমে তুমি কী করতে পারো, যদি 5%-এর নিচে নেমে যায় তোমার ক্লিক থ্রু রেট, তাহলে সবার প্রথমে তুমি কী করবে, থাম্বনেলটা ইমপ্রুভ করে দেবে, থাম্বনেলটা নিজের থাম্বনেলটা চেঞ্জ করে দেবে। থাম্বনেলটা যদি চেঞ্জ করো তাহলে তোমার ভিডিওতে আবার ভালো ভিউজ আসবে। ভাববে ক্লিক থ্রু রেট যদি ডাউন থাকে তাহলে ওই থাম্বনেলের জন্যই, তোমার থাম্বনেল লোকে পছন্দ হচ্ছে না, থোড়া ক্লিকবেট থাম্বনেল বানাও আর কি, এমন একটা কিছু ভাবো যেটা লোকে ভাবতেই পারে না, মানে আর কি দেখে লোকে ক্লিক করতে বাধ্য, এমন একটা কোনো কিছু বানাও, থোড়া ক্লিকবেট বানাও, তাই বলে পুরো ক্লিকবেট বানিও না। আর তোমরা কী করবে, টাইটেলটা চেঞ্জ করে দেবে, নতুন টাইটেল একটা দেবে, নিজের মাথা দিয়ে একটা নতুন টাইটেল ভাববে, সেই টাইটেলটা তুমি এখানে দিয়ে দেবে। সেই টাইটেলটা দেওয়ার পর তোমার সাথে তাহলে তুমি টাইটেলটা যদি দাও নতুন টাইটেল আর কিওয়ার্ড, তাহলে তোমার ভিডিওতে মোটামুটি আবার ভালো ভিউজ চলে আসবে। এরকম করে তোমার ভিডিও আপলোড করার পরে 24 ঘন্টা পরে কিন্তু এটা অ্যাপ্লাই করবে, তাহলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি। বেঙ্গলি টেক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। তোকে বাই গাইজ।